আমাদের এলাকায় একটা সিরিয়াল কিলার নামছে। আমরা যদি এই কেসটা সলভ করতে পারি তাহলে কিন্তু আমরা সেলিব্রিটি হয়ে যাব। রাকিব, পুলিশে ফোন দে। বহুত খুন করছস, এখন তোরা ধরে লেছি, এখন কি করবি? কি কর? সব সময় মনে রাখবি, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। দোস্ত, এখন কি আমরা ফেমাস হয়ে যাবো? হ্যাঁ রে, ফেমাসের চিন্তায় আছে, এদিক দিয়ে জোরে ধরে ফেলছে, এটা চিন্তা করো না। আচ্ছা দোস্ত, ও মনে হয় কিছু একটা বলতে চাই। ও আবার কি বলবে? এতগুলো খুন করার পর আবার কি বলার আছে? কিচ্ছু বলার দরকার নাই। তুই কি বলতে চাস? হ্যাঁ, খুলছোস কেন লেগা? পুলিশ না, আমি কিছু করি নাই। তুই কিছু করস নাই? হ্যাঁ, আমার কথাটা শোনেন আপনারা ভাই, আমার কথাটা আপনারা শোনেন। তোর সব কথা পুলিশ শুনবে। চুপ করে বস। আমার কথাটা শোনেন একদম আপনারা। চুপ। আর কতদিন এরকম করবি? কজনও মারবি ক? কতদিন আর মারবি? হ্যাঁ, কয়টা মানুষের মারছস ক? আমার কথাটা শোনেন ভাই। বলতেছি না আমি কিছু করি নাই। আপনারা যে রহস্যের সমাধান করতেছেন তার সমাধান আমার কাছে আছে। এই রহস্যটা শুরু একটা গবেষকের গবেষণার থেকে, যে গবেষণা বিফলে যাওয়ায় এরকম একটা ছেলে তার ব্লাডের প্রতি আসক্তি চলে আসে, আর এই ব্লাডের প্রতি অ্যাডিকশনের ফলে ও সিরিয়াল কিলিং শুরু করে। এটা একটা রোগ, রোগের নাম হচ্ছে পিকা সিনড্রোম। এই রোগটাতে ব্রেনের একটা পার্ট নষ্ট হয়ে যায়, যার কারণে যে কোনো একটা জিনিসের প্রতি তার আকর্ষণটা অনেক বেশি বেড়ে যায়। তুই যে এসব বলতেছিস, এগুলো আমরা বিশ্বাস করবো কেন? ঠিকই তো, এটা সত্যি নাও হইতে পারে। না, মিথ্যা না। আমি যে গবেষকের কথা বলতেছি আমি তার অ্যাসিস্ট্যান্ট ছিলাম। দে তাইলে গবেষকের নাম্বারটা দে আর অ্যাড্রেসটা দে। হ্যাঁ, নাম্বার দিতেছি, আমি নাম্বার দিতেছি, অ্যাড্রেস দিতেছি। এই যে নাম্বার। অ্যাড্রেস কই? আপনি এই নাম্বারটাতে ফোন দেন, অ্যাড্রেসও আছে এখানে। এই যে অ্যাড্রেস। বক্কর, তুই ফোন দে তো গবেষক রে। আর বল কালকে মিট করব। কি বলছে? হ্যাঁ, উনি বলছে যে কালকে ওনার টাইম নাই, তো তাই উনি বলছে যে পরশুদিন মিট করবে। আচ্ছা, বুঝা গেল তাহলে ও সত্যি বলতেছে। হ্যাঁ, আমি সত্যি বলতেছি। তাহলে পুরো ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত তুই আমার বাসা থাকবি, আর পরশুদিন আমরা সবাই যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। স্যার কি বাসায় আছেন? স্যার মানে? স্যার তো গতকাল রাতে মার্ডার হয়ে গেছে। মার্ডার হয়ে গেছে মানে? জানি না তো, স্যারের সাথে আজকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যাই। বক্কর কই? ওর আম্মু অসুস্থ, আজকে আসবে না। আচ্ছা, সেদিন না আমরা একটা ছেলেরে ধরলাম, ছেলেটা কই? ওকে তো ছেড়ে দিছি। ওকে ছেড়ে দিছস কেন? ও তো কিছু করে নাই, ওকে ধরে রাখা লাভ কি? আচ্ছা, ওর নাম্বার রাখছিস কোনো? হ্যাঁ আছে, ওয়েট। ফোন দে।
হঠাৎ ডাকলেন যে? তোমার স্যার তো মারা গেছে জানো? জানতাম এমন একটা কিছু হবে, আমি জানতাম। এখন কি করবেন? এখন কি করব সেটা আমরাও ভাবতেছি। এখন আমাদের একটা প্ল্যান বানাতে হবে খুনিকে ধরার জন্য, যেখানে তুমি আমাদের সাহায্য করবে। হেল্প বলতে আমার কাছে একটা প্ল্যান আছে, যদি আপনারা চান তাহলে এটা করতে পারেন। কি প্ল্যান? প্ল্যান দেখেন, প্রথমত ও হচ্ছে ব্লাড অ্যাডিক্টেড, দ্বিতীয়ত ও যেসব খুন করে সব হয় 4টা থেকে 6টা ও 10টা থেকে 12টার মাঝে। আর আমরা যদি এই টাইমে আমাদের মধ্যে কেউ রক্ত গায়ে লাগায় এই এলাকায় ঘুরে, সে অবশ্যই তাকে ফলো করবে। আর এই ফলো করার সময় আমরা যদি ওকে কোথাও নিয়ে যেয়ে আটকাতে পারি, ইউ উইল ট্র্যাপড। ও যে আমাদের ফলো করবে এটা গ্যারান্টি কি? ও আসবে, ব্লাড দেখলে ওর আসতেই হবে। প্ল্যান ভালো, তাহলে কাজ শুরু করা যাক। সবাই আসছে না? তাহলে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী কাজ শুরু করতে পারি। তো এখন ভিকটিম হতে হবে একজনকে। ভিকটিম কে হবে? মমিন হোক। মানে ফল্ট হলে চলবে না, তাহলে আমরা ওকে হাতে ধরার এই চান্সটাও মিস করে দিব। আর প্ল্যানে যাতে কোনো চেঞ্জ না আসে, তাহলে বুঝতে পারছি আমরা। আর আপনাকে বলতেছি, বি সেফ, ও অনেক ডেঞ্জারাস।
আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। আমি করছি সব, আমি করছি। আমি কি করবি তুই? কি করবি? তোরা ভাবছিলি আমারে ধরে লাবি না? আমারে ধরবি? এত এত সহজ? তুই এগুলো করতেছিস কেন? এগুলো করে তোর লাভ কি? তুই এখনো বুঝাস নাই? আমি সে রক্তকে কপি চাস। তোরা প্রথম দিন যেদিন থেকে এগুলো শুরু করছিস তখন থেকে আমি তোদের ফলো করতেছি। তুই এইগুলো করে বাঁচতে পারবি না, তুই এইগুলো করে বাঁচতে পারবি না। এই তোরা মানুষ না? তোরা মাছ মুরগি এগুলা খাস মানুষ না? আর আমি মারি দেখে দোষ, আমি মারি দেখে দোষ। আমিও মারমু, তোরও মারমু, আর ওইগুলারে তো মারছি, এখন তোরও মারমু। তুই আমার মারতে পারিস না, তুই আমার মারতে পারিস না, আমার মারবি না, আমার মারবি না, তুই আমার মেরে বাঁচতে পারবি না, তুই এগুলো করে বাঁচতে পারবি না। আল্লাহ আল্লাহ তোরা বাঁচতে দিবে না। মরতে তো তোরে হবেই।